আসসালামু আলাইকুম। আমরা আলোচনা করব ওহাবি আন্দোলন কি, ওহাবি আন্দোলন বাংলায় কে চালু করেছিল এবং ওহাবি আন্দোলন সম্পর্কে 3 মিনিটের বা 5 মিনিটের একটা সংক্ষিপ্ত ভিডিও আলোচনা করব। আশা রাখি আপনারা সবাই শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে শুনবেন। ওহাবি আন্দোলন হলো 19 শতকের প্রথম দিকে যেসব তীব্র ব্রিটিশ বিরোধী আন্দোলন ঘটেছিল তার মধ্যে ওহাবি আন্দোলন বিশেষভাবে উল্লেখযোগ্য। 1820 থেকে 1870 সাল অর্থাৎ প্রায় 50 বছর ধরে পাঞ্জাব, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ অর্থাৎ পাকিস্তান, বিহার, বাংলা ও মাদ্রাজে এই আন্দোলন ছড়িয়ে পড়েছিল। এই আন্দোলনের প্রবর্তকের নাম ছিল মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব এবং তার নাম অনুসারে এই আন্দোলনের নাম হয় ওহাব থেকে ওহাবি আন্দোলন। তো মোহাম্মদ আব্দুল ওয়াহাব 1703 সালে আরব দেশের আইহানা অঞ্চলে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন অত্যন্ত ধর্মভীরু, গোড়াপন্থী এবং অনমনীয় চরিত্রের অধিকারী। তিনি আরবে মুসলিম ধর্মের সংস্কারের জন্য এক আন্দোলনের সূত্রপাত করেন। তিনি বলেন যে ইসলাম তার বিশ্বজনীন প্রভাব হারিয়ে ফেলেছে। তার প্রধান কারণ হলো হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচারিত আদি ইসলাম থেকে অনেকেই বিচ্যুত বা ভিন্ন পথে চলে গেছেন। সুতরাং আব্দুল ওয়াহাব ধর্ম সংস্কারের প্রথম পদক্ষেপ হিসেবে ইসলামের পবিত্রতা ও প্রকৃত মূল্যবোধ রক্ষার্থে সকল প্রকার কুসংস্কারের বিরুদ্ধে জেহাদ বা জিহাদ ঘোষণা করেন। তিনি বিপদগামী, দিকভ্রান্ত, কুসংস্কারাচ্ছন্ন মুসলিম জাতিকে মৌলিক ইসলামী মূল্যবোধ ও ভাবধারায় অনুপ্রাণিত করে পুনরুজ্জীবিত করার চেষ্টা চালান। তিনি প্রচার করেন, 1 নম্বর হলো আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, 2 নম্বর কোরআন এবং সুন্নাহ জীবনের সর্বস্তরে অনুসরণ করতে হবে, 3 নম্বর হলো ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে কোনো প্রকার শিরক ও বিদাত এর তুল্য কোনো কাজ করা যাবে না। তিনি আরও বলেন, খাঁটি ইসলাম অনুসরণে ইসলামের পুনরুজ্জীবন বা ইসলামের রেনেসা ঘটবে। ওহাবি আন্দোলন ছিল মূলত একটি পুনরুজ্জীবনবাদী বা রিভাইটালিস্ট আন্দোলন। মক্কা গমনকারী বা ধর্মপ্রাণ মুসলিম ওহাবি আদর্শে অনুপ্রাণিত হন এবং স্বদেশে ফিরে এসে ওহাবি আদর্শ প্রচার করেন। এই হলো ওহাবি আন্দোলন সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা। যদি ভালো লাগে বা এরপরে আপনারা কেমন ধরনের ভিডিও চান আপনারা কমেন্ট করে জানাবেন। সবাইকে ধন্যবাদ।